আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 8 বা অধ্যায় 8 যোগাযোগের নিয়ম মানি এর সেশন 1-এর 115 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই এখান থেকে দেখে নিতে পারবে। শিখন অভিজ্ঞতা 8 যোগাযোগের নিয়ম মানি। আমরা জেনেছি যোগাযোগ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আমাদের চিন্তা, ধারণা, অনুভূতি, অভিজ্ঞতা এবং মতামত একে অন্যের সঙ্গে আদান প্রদান করে থাকি। আমরা যোগাযোগের কয়েকটি ধরন সম্পর্কে বোঝার চেষ্টা করেছিলাম। তো সেশন 1 হচ্ছে কি যোগাযোগের ধরন। তো আমরা এখানে 3টা ভূমিকা অভিনয় রয়েছে, তোমরা এগুলো বই থেকে পড়ে নেবে। তো আমরা যে 3টা ভূমিকা অভিনয় করলাম এবং দেখলাম তার মধ্যে কোনটি কী ধরনের যোগাযোগ তা আমরা টিক চিহ্ন দিই, ঠিক আছে? যেমন প্রথমে কি আছে, শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ। এটা কি আনুষ্ঠানিক যোগাযোগ নাকি অনানুষ্ঠানিক যোগাযোগ? এটা হচ্ছে একটা আনুষ্ঠানিক যোগাযোগ। তারপর আছে কি, পুলিশের সঙ্গে শিক্ষার্থীর যোগাযোগ। এটাও একটা আনুষ্ঠানিক যোগাযোগ। এরপর আছে হচ্ছে দুই বন্ধুর মধ্যে যোগাযোগ। এটা কি আনুষ্ঠানিক যোগাযোগ? না, এটা হচ্ছে একটা অনানুষ্ঠানিক যোগাযোগ, ঠিক আছে? তো আমরা এই ছকটা পূরণ করলাম। এরপর আগামী সেশনের প্রস্তুতি। এখানে আরেকটা কাজ আছে যে ভূমিকা ভিন্ন একে অন্যের সঙ্গে যোগাযোগের সময় কোনো ভুল হয়েছিল কি না, আর ভুল হলে সেটি কী ধরনের ভুল তা নিচের ছকে লিখি। আমরা আমাদের সুবিধার্থে নিচে একটা উদাহরণ এখানে দেওয়া হলো। তোমরা হচ্ছে কমপক্ষে আরও 5টা ভুল নিচের ছকে লিখবে। এই যে, ঠিক আছে, এই খালি ঘর তোমাদের পূরণ করতে হবে। একটা কি বলা আছে, শিক্ষকের সঙ্গে যোগাযোগের সময় প্রথমে আমরা কুশল বিনিময় করিনি। তাহলে এভাবে বাকিগুলো পূরণ করতে হবে। তো চলো 115 পৃষ্ঠার ছকটা এখন আমরা পূরণ করি। 1, শিক্ষকের সঙ্গে যোগাযোগের সময় প্রথমে কুশল বিনিময় করেনি। 2, যোগাযোগ শেষে ফিরে আসার সময় সম্মান প্রদর্শন করা হয়নি। 3, পুলিশের কক্ষে ঢুকতে অনুমতি নেওয়া হয়নি। 4, পুলিশের কাছে পরিচয় না দিয়েই সমস্যার কথা বলা হয়েছে। 5, বন্ধুসুলভ আচরণ হয়নি। 6, বন্ধুর পারিবারিক খোঁজখবর নেওয়া হয়নি। তা আমরা হচ্ছে 115 পৃষ্ঠার ছকটা পূরণ করে ফেললাম। তো এটাই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে 117 পৃষ্ঠার যে ছকটা আছে এখানে টিক চিহ্ন দিতে হবে। এই ছকটা আমরা আগামী ক্লাসে পূরণ করে দেবো, ঠিক আছে? শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি অধ্যায় 8 সেশন 1-এর 115 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।